বিরতির পর আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নার পর্দায়। চলে যাচ্ছি পরবর্তী খবরে। আগামীকাল কেন্দ্রীয় 10টি ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে ঘিরে সারা দেশের মতো রাজ্যেও শুরু হচ্ছে রাজনৈতিক মেরুকরণ। তবে এই ধর্মঘটের বিরোধিতায় মঙ্গলবার 29 কৃষ্ণপুর মণ্ডল বিজেপির পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় কৃষ্ণপুর মণ্ডল কার্যালয়ে। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা কৃষ্ণপুরের বিধায়ক বিকাশ দেববর্মা। তিনি সাফ জানিয়ে দেন, এই ধর্মঘট শুধুমাত্র জনজীবনে ভোগান্তি এবং আর্থিক ক্ষতিকরণ করবে। তার মতে ধর্মঘটের পেছনে কোনো জনকল্যাণমুখী দাবি নেই, বরং এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মন্ত্রী বিকাশ দেববর্মা সাধারণ মানুষকে আহ্বান জানান যেন তারা স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখেন এবং বিভ্রান্তিতে না পড়েন। এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ সভাপতি গোপাল দাস, প্রাক্তন যুব মোর্চা সভাপতি ইন্দ্রজিৎ সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। চলুন শুনে নিই এই বিষয়ে মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য। সাংবাদিক বন্ধুকে ধন্যবাদ। আগামীকাল সিপিএমের ধর্মঘট ডাকাকে নিয়ে আজকে আমাদের 29 কৃষ্ণপুর মণ্ডলের মধ্যে আমাদের আলোচনা হয়েছে। আমার সঙ্গে আছেন আমাদের 29 কৃষ্ণপুর মণ্ডলের সভাপতি ধনঞ্জয় দাস মহাশয় এবং জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং প্রাক্তন কয়েক ডিস্ট্রিক্টের যুব মোর্চার প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ সাহা মহাশয় এবং সমস্ত বুথ, সমস্ত শক্তিকেন্দ্র নিয়ে আসলে আলোচনা হয়েছে। ধর্মঘট মানুষের জীবনকে সমস্যা নিয়ে আসে। সমস্যা ধর্মঘটই যে ধর্মঘট করলে সমস্যার সমাধান হবে এটা কোনো কথা না। আলোচনার মধ্যে সব সমস্যার সমাধান করা যায়। কিন্তু এই ধর্মঘট অনেক মানুষের যারা রুজি রোজগার করে, যারা গরিব মানুষ, তাদের কথাও চিন্তা করতে হবে। যারা শ্রমিক মানুষ আছে, যদি একবেলা কাজ না হয়, একবেলা রুটি জুটে না, এমন বোধ আছে। তার জন্য আগামীকালের যে ধর্মঘট আমরা মানছি না, মানব না। আগামীকালের গাড়ি চাকা চলবে, গাড়ি চাকা ঘুরবে, চলবে। কারণ মানুষের যে সমস্যাগুলি কথার মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে, এই ধর্মঘট করে কোনো সমস্যা হয় না। তার জন্য এটাকে আমরা মানি না, এই ধর্মঘটকে আমরা মানি না। আগামীকাল আমাদের সমস্ত অফিস কাছারি, সমস্ত যানবাহনের চলাচল থাকবে। আমরা মাঠে ময়দানে নামবো, মাঠে ময়দানে থাকবো। আগামীকালের সব এই সিপিএমের যে চক্রান্ত, সিপিএম এবং কংগ্রেসের যে চক্রান্ত, আমরা এটা আমরা চক্রান্তকে এটা বিফল করব, মানুষের সঙ্গে থাকব। কারণ গরিব মানুষ একদিন যদি গাড়ি না চলে, একজন যদি কাজ না করে, তাদের খুব অসুবিধা হয়। তার জন্য আমরা গরিব মেহনতি মানুষের কথা চিন্তা করে এই ধর্মঘটকে কোনোদিন আমরা মানব না, মানছি না। কারণ কালকে যেভাবে সাবেক চলবে, গাড়ি ঘোড়া চলবে, অফিস আদালত চলবে, সব চলবে না। আমরা মাঠের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন।